কিন্তু জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট বলছে 2050 সালের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ মারাত্মক জল সংকটে ভুগবে, আর সেই সংকট হতে পারে ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের কারণ। নমস্কার বন্ধু, কখনো ভেবে দেখেছেন আপনি এক গরম দুপুরে তৃষ্ণায় কাতর হয়ে রান্নাঘরে গেলেন, কল খুললেন কিন্তু এক ফোঁটাও জল নেই। দোকানে ছুটলেন, তাক ফাঁকা। শহরের রাস্তায় মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে, হাতে খালি বোতল, চোখে হতাশা। হঠাৎ দূরে সেনাবাহিনীর ট্রাক থেকে কয়েক বোতল জল নামানো হলো, আর মুহূর্তেই শুরু হলো ধাক্কাধাক্কি, চিৎকার, লড়াই। আজ এটা হয়তো আপনার শহরে হচ্ছে না, কিন্তু জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট বলছে 2050 সালের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ মারাত্মক জল সংকটে ভুগবে, আর সেই সংকট হতে পারে ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের কারণ। তেল নিয়ে যেমন মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়েছে, তেমনি একদিন জল নিয়ে যুদ্ধ হবে, এবং সেটা হয়তো আপনার দেশে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় বিপর্যয়ের পথে আমরা হাঁটছি কেন? কেন জল অফুরন্ত ছিল আজ যুদ্ধের কারণ হয়ে দাঁড়াচ্ছে? এই ভিডিওতে আমরা জানবো প্রথমত জল সংকটের আসল কারণ, দ্বিতীয় ইতিহাসের জল যুদ্ধ, তৃতীয় ভবিষ্যতের সবচেয়ে বিপজ্জনক জল হটস্পট, এবং চতুর্থ কিভাবে আমরা যুদ্ধ এড়াতে পারি। পৃথিবীর মোট জলে 97% সমুদ্রের লবণাক্ত জল, বাকি 3% মিষ্টি জল, কিন্তু তার 3/2 বরফ জমে আছে। মানে ব্যবহারযোগ্য জল আমরা পাই মাত্র 1%-এর মতো, আর এখন এই 1% দিয়েই সারা পৃথিবীর মানুষের পানীয় জলের চাহিদা মেটানোর কাজ চলছে। 800 কোটিরও বেশি মানুষের জীবন কৃষি ও খাদ্য উৎপাদন, শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন। এবার প্রশ্ন হলো, এই 1% যদি দূষিত হয় বা শেষ হয়ে যায়, তবে সেই সময় আমরা কি করব? 2018 সালে কেপটাউন, দক্ষিণ আফ্রিকা ডে 0 ঘোষণা করেছিল, যেদিন শহরের জল একেবারে ফুরিয়ে গিয়েছিল। 2019 সালে ভারতের চেন্নাই প্রায় পুরো শহর জলহীন হয়ে পড়েছিল। আপনি কি ভাবছেন, এই ঘটনা কেবল ওই দেশগুলিতে বা ওই শহরগুলির মধ্যেই সীমাবদ্ধ? না, বিজ্ঞানীরা বলছেন আগামী কয়েক দশকে এটি হবে গ্লোবাল সমস্যা। জল নিয়ে সংঘর্ষ নতুন কিছু নয়। ইতিহাসে বহুবার জল ছিল যুদ্ধের কেন্দ্রবিন্দু। মেসোপটেমিয়া সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর জল নিয়ে সুমেরু ও আক্কাদদের লড়াই, 1967 সালে 6 দিনের যুদ্ধ, ইসরায়েল বনাম প্রতিবেশী আরব দেশগুলি, আংশিক কারণ ছিল জর্ডান নদীর জল, ভারত পাকিস্তান ইন্দুস নদীর জল নিয়ে চুক্তি ও বিরোধ এখনো চলমান। এখন প্রশ্ন হচ্ছে, যখন প্রযুক্তি এত উন্নত, তখনও কেন আমরা জলের জন্য লড়াই করছি? জাতিসংঘ বলছে ভবিষ্যতে যেসব অঞ্চলে জল নিয়ে সংঘর্ষ সবচেয়ে বেশি হতে পারে তার মধ্যে রয়েছে নাইল নদী, মিশর বনাম ইথিওপিয়া, ইন্দুস নদী, ভারত বনাম পাকিস্তান, গঙ্গা ব্রহ্মপুত্র, ভারত বনাম বাংলাদেশ, মেকং নদী, চীন বনাম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি। এই নদীগুলি শুধু জলের উৎস নয়, কোটি কোটি মানুষের জীবিকার ভিত্তি। যদি এই জলের প্রবাহ পরিবর্তন হয়, তাহলে খাদ্য উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, এমনকি মানুষের জীবনই হুমকির মুখে পড়বে। জল সংকটের কারণ একাধিক। প্রথমত, জনসংখ্যা বৃদ্ধি। 1900 সালে বিশ্ব জনসংখ্যা ছিল 1.6 বিলিয়ন, এখন 8 বিলিয়নেরও বেশি। দ্বিতীয়ত, দূষণ, কারখানা, কীটনাশক, প্লাস্টিক বর্জ্য নদী ও হ্রদকে বিষাক্ত করছে। তৃতীয়ত, জলবায়ু পরিবর্তন, বরফ গলছে, খরা ও বন্যা বাড়ছে। এবং চতুর্থ, অপচয়, কৃষিতে অকার্যকর সেচ, শিল্পে জলের অপব্যবহার। এবার প্রশ্ন হলো, প্রযুক্তি কি আমাদের বাঁচাতে পারবে, নাকি আমরা দেরি করে ফেলেছি? ভবিষ্যতে যদি জল নিয়ে যুদ্ধ হয়, কোটি কোটি মানুষ দেশ ছেড়ে পালাবে, খাদ্য সংকট মারাত্মক হবে, অর্থনীতি ধসে পড়বে, এমনকি পারমাণবিক সংঘর্ষও হতে পারে। উদাহরণস্বরূপ দেখলে, মধ্যপ্রাচ্যে তেল ছিল যুদ্ধের কারণ, আগামীতে জল হবে সেই জায়গায়। আমরা যদি যুদ্ধ এড়াতে চাই, তাহলে এখনই পদক্ষেপ নিতে হবে। প্রথমত, জল সংরক্ষণ, দ্বিতীয় পুনর্ব্যবহারযোগ্য জল ব্যবস্থা, তৃতীয় ডেসালিনেশন প্রযুক্তি, চতুর্থ আন্তর্জাতিক জল বন্টন চুক্তি, এবং পঞ্চম জনসচেতনতা বৃদ্ধি। এখন প্রশ্ন হলো, আমরা কি এখনই একসাথে কাজ করব, নাকি যুদ্ধ শুরু হলে দোষারোপ করব? জল শুধু জীবন নয়, এটি শান্তিরও প্রতীক। যদি আমরা একে ভাগাভাগি করতে না শিখি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু শুনবে এক সময় পৃথিবীতে নদী ছিল। সিদ্ধান্ত এখন আমাদের হাতে। আপনি কি বেছে নেবেন, শান্তি নাকি যুদ্ধ? আপনি আজ যেই
এক গ্লাস জল পান করলে হয়তো সেটা আগামী প্রজন্মের কাছে সোনার চেয়েও দামি হবে। ইতিহাস আমাদের শিখিয়েছে মানুষ যা হারায় তা ফিরে পেতে যুদ্ধ করে, কিন্তু যুদ্ধ কোনোদিনও স্থায়ী সমাধান আনে। আজ যদি আমরা জল সংরক্ষণ না করি, ভূগর্ভস্থ জল রক্ষা না করি, অপচয় বন্ধ না করি, তবে হয়তো কয়েক বছরের মধ্যেই জল যুদ্ধ শুধু খবরের কাগজে নয়, আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে। জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট, 2050 সালের মধ্যে পৃথিবীর অর্ধেক মানুষ মারাত্মক জল সংকটে পড়বে। কিন্তু আমরা যদি আজ থেকেই প্রতিদিন জল বাঁচানোর অভ্যাস করি, বৃক্ষরোপণ বাড়াই, দূষণ ও অপচয় বন্ধ করি, তাহলেই হয়তো যুদ্ধ এড়ানো সম্ভব। প্রশ্নটা সহজ, আমরা কি শান্তির পথে হাঁটবো নাকি জলের জন্য অস্ত্র ধরব? পছন্দ আমাদের। আপনি কি আপনার শহরে, আপনার পরিবারে, আপনার জীবনে আজ থেকেই জল বাঁচানোর প্রতিজ্ঞা করবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন, যাতে আরও মানুষ আজ থেকেই সচেতন হয়। শেষ করার আগে মনে রাখুন, যুদ্ধ এড়ানো সম্ভব, কিন্তু জল ছাড়া জীবন নয়।